वस्सलाम अलैका सय्यदी या रसूल अल्लाह। अस्सलातु वस्सलाम अलैका सय्यदी या हबीब अल्लाह। अस्सलातु वस्सलाम अलैका सय्यदी या रहमतल लिल आलमीन व अला आलिका व सहाबिका सय्यदी या शफीअल मुज़निबीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना ला व रब्बिल अर्श जिसको जो मिला से मिला बचती है कौनैनों में नेमत रसूलुल्लाह की। मुहम्मद अला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्साबिक़ूनल अव्वलून मिनल मुहाजिरीन वल अंसार वल्लज़ीना तबअूहुम बिइहसान रदियल्लाहु अन्हुम व रदू अन्हु। सदक़ल्लाहु मौलाना अल-अज़ीम
وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে হাজী নজরুল আলম জামে মসজিদে সমবেত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক ভাইরা শিশু কিশোর প্রাণের বন্ধুরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার কোটি বেহদ বেলনেহায়া শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার মধ্যে হত্যাযজ্ঞ নিয়ে কতল কেতালের বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমার বিষয় ছিল জান্নাতি সাহাবা একরামের সংক্ষিপ্ত কিছু আলোচনা। আজকে অন্যান্য যে সাহাবা একরাম যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তাদের নাম উল্লেখপূর্বক আজকে এখানে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যদি তৌফিক দান করেন আগামী জুমা থেকে ইনশাআল্লাহ হজের বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শুনে নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে অন্যতম একজন মহিয়সী নারী যার অবদানে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ইসলামের সূচনা করেছিলেন, যার সমুদয় সম্পদের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছিলেন, সেই সম্পদের উপরে দাঁড়িয়ে, সেই ভালোবাসা প্রেমের উপরে দাঁড়িয়ে, সেই শক্তি এবং সাহসের উপরে দাঁড়িয়ে আমার নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে ইসলামের গোড়াপত্তন করেছিলেন। সেই মহিয়সী নারী হলেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের দেশে বিবাহের ক্ষেত্রে যখন মেয়েকে বিবাহ দেওয়া হবে, পাত্রের পক্ষ থেকে যখন প্রস্তাব আসে, আমরা যাচাই বাছাই করার ক্ষেত্রে আমরা প্রায়োরিটি যেগুলোকে দিয়ে থাকি, প্রাধান্য যেগুলোকে দিয়ে থাকি, সেগুলো হচ্ছে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কত আছে, সে কি জব করে না ব্যবসা করে, সেগুলো কি আছে সেগুলো আমরা দেখি। আরবের যুগও সেটা ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিবাহের প্রস্তাব দিলেন, নবীজি রাজি সম্মতি দিলেন। খাদিজাতুল কুবরা নিজে তার চাচা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বিষয়টা ক্লিয়ার করলেন। করার পরে সকলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একটা এতিম ছেলে যার কাছে মোহরানা দেওয়া তো দূরের কথা, ঠিকমতো ওয়াক্তের খাবার দেওয়ার মতো সম্পদ নাই, এমন একজন এতিম ছেলেকে তুমি কিভাবে বিবাহ করবা? কিছুই নাই, কোনো সম্পদ নাই, টাকা নাই, ধন দৌলত নাই, এরকম একটা ছেলেকে তুমি কিভাবে বিবাহ করবা? আরব খাদিজাতুল কুবরার বংশধরদের পক্ষ থেকে সেই কথা যখন আসলো, সেই প্রশ্ন যখন আসলো, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন?
তার ব্যবসা বাণিজ্যের যেই সমুদয় সম্পদ ছিল, সমস্ত সম্পদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ট্রান্সফার করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রসুলের নামে সব সম্পদ দিয়ে দেওয়ার পরে আত্মীয় স্বজনকে বললেন, এখন দেখো তো, যাকে আমি বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছি তিনি সম্মতি দিয়েছেন। তোমরা বলেছিলে সে গরিব, কিন্তু এখন দেখো আমার সমস্ত সম্পদ সেই মুহাম্মদের নামে আমি লিখে লিপিবদ্ধ করে দিয়েছি, আর আমি এখন নিঃস্ব, এখন বিবাহ করতে পারবো কিনা। আর আমরা খাদিজাতুল কুবরার আত্মীয় স্বজনরা লাজবাব হয়ে গেল। আমার নবীর সাথে বিবাহ হলো। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া সমস্ত সম্পদ আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি সেগুলো রাখলেন না। এই খাদিজাতুল কুবরার সম্পদ দেওয়া থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে আমার নবীকে সাহায্য জুগিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ইবাদত বندگی করতেন, রাত দিন ইবাদত বندگی করতেন, খাবার নিয়ে যেতেন, খাবার শেষ হলে নবীজি সেখান থেকে আসতেন। এভাবে চলতে চলতে যখন ইসলামের কোরআনের প্রথম আয়াত যখন নাজিল হলো, হযরতে জিবরিল আমার নবীকে 3 বার জড়িয়ে ধরেছিলেন, চাপ দিয়েছিলেন। জিবরিলের এই চাপের কারণে আমার নবী ভয় পেয়েছিলেন। এই ভয় থেকে কাঁপতে কাঁপতে খাদিজাতুল কুবরার কাছে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। চাদর দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সম্ভবত আমি শেষ হয়ে যাব। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আপনি শেষ হবেন না, কারণ যারা এতিমদেরকে দেখতে পারে, মিসকিনদের দিকে হাত বাড়িয়ে দেয়, মেহমানদেরকে মেহমানদারি করে, মানুষের হক নষ্ট করে না, মানুষের উপর জুলুমের বিরুদ্ধে কথা বলে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, সেই মানুষকে আল্লাহ কখনো ধ্বংস করবেন না। এই কথাগুলো বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সাহস জুগিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিষী নারী ইসলামের আবু বকরের পরে যদি ত্রাণকর্তা যদি কাউকে বলা হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে হবে। আল্লাহ রাসূলের জীবনে এত অবদান খাদিজাতুল কুবরা রেখেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিমে এসেছে। বুখারীর 3818 নম্বর হাদিসে এসেছে। তিনি বলেন, মা গিরতু আলা আহাদিম মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজা। আমি আল্লাহ রাসূলের এত স্ত্রী ছিল, কোনো স্ত্রীর উপর আমার ঈর্ষা হতো না, আমি ঈর্ষা করতাম না, কিন্তু একজনের জন্য আমার ঈর্ষা হতো। সেই একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য আমার ঈর্ষা হতো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যেই স্ত্রীরা ছিলেন, উম্মাহাতুল মুমিনিনরা ছিলেন, সবার চেয়ে বেশি ভালোবাসতেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সে আয়েশা বলছেন, খাদিজাতুল কুবরার জীবনের সাথে আমার জীবনের একসাথে ছিল না, খাদিজাতুল কুবরার পরে আমার বিবাহ হয়েছে, অথচ খাদিজাতুল কুবরার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। এরপরেও আমি ঈর্ষা করতাম খাদিজাতুল কুবরাকে। কেন করতাম? কারণ তিনি কারণ হিসেবে বর্ণনা করেছেন, কারণ হচ্ছে এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরেও সর্বদা সার্বক্ষণিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্মরণ করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী আছে, নবীর স্ত্রী ছিল, নবীর স্ত্রীর ইন্তেকালের পরেও নবীজি সর্বদা সেই স্ত্রীকে স্মরণ করতেন। আমরা নবীর উম্মত আছি, আমাদেরও স্ত্রী আছে। আমরা কয়জন আছি যে স্ত্রী মারা যাওয়ার পরে সেই স্ত্রীকে স্মরণ করে রাখতে পারি, স্মরণে রাখতে পারি এমন চরিত্র, এমন আদর্শ আমাদের স্ত্রীদের মধ্যে কয়জন স্ত্রীদের মধ্যে আছে? সেটা গণনা করলে খুঁজে জমি দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। সেই আদর্শ আমাদের স্ত্রীদের মধ্যে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছেন,
ওয়ারুব্বামা যাবাহা শাতা সুম্মা ইউকাত্তিউহা আদাআন সুম্মা ইয়াবআসুহা ফি সাদাইক হাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পশু জবাই করতেন, সেই পশুর রানগুলো যখন কাটতেন, কাটার পরে এক একটা রান, এক একটা মাংসের টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই বান্ধবীরা ছিল সেই বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। খুশি কার খুশি? খাদিজাতুল কুবরা রাসূলের উপর খুশি হবে, রাসূলের আচরণে স্ত্রী খুশি হবে। শুধু এতটুকু, এই কাজটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করলে ওই ছাগলের মাংসের টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন, আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিতেন। আত্মীয় স্বজনরা যখন খুশি হয়ে যাবে, খাদিজাতুল কুবরাও খুশি হবে, আনন্দিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজে এই কাজটুকু যদি আমরা করতে যাই, তাহলে আমাদের পরিবারের মধ্যে ঝগড়া লেগে যায়, ঠিক কিনা বলেন না? এই যে গত সপ্তাহের মধ্যে একজন হিন্দু ভাই বিসিএস ক্যাডার ছিল পুলিশ প্রশাসনে, সে আত্মহত্যা করেছে, পত্রিকায় এসেছে আত্মহত্যা করেছে। সেখানে চিরিকুট লিখে গিয়েছে কিসের জন্য? সে মা এবং স্ত্রী দুইজনকে একসাথে খুশি করতে পারছে না, দুইজনের কারণে তার জীবনটা খুবই বিভীষিকাময় হয়ে গিয়েছিল। এই জন্য শেষ পর্যন্ত সে দুনিয়া থেকে তাকে চলে যেতে হয়েছে। আমরা যদি স্ত্রীকে খুশি করতে চাই, স্ত্রীর আত্মীয় স্বজনকে খুশি করতে চাই, তখন হয়তো আমার বাবা, আমার আসল পরিবার যারা আছে তারা নাকশ হয়ে যায়। আবার তাদেরকে যদি খুশি করতে চায়, স্ত্রী পরিবার যারা আছে তারা নাকশ হয়ে যায়। এই ধরনের একটা পরিবেশ বর্তমান সমাজে আছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যে স্ত্রীকেও খুশি করো, মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো। পাশাপাশি স্ত্রীর আত্মীয় স্বজন তাদেরও কিছু হক আছে, যদিও ফরজ নয়, কিন্তু তারপরে সেগুলো আদায় করো, তাদেরকেও খুশি করার কি করো, চেষ্টা করো। উভয়কে খুশি রেখে সংসার জীবন যাপন করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখানে একটি শব্দ এসেছে, সেটা হচ্ছে সাদায়েক। সাদায়েক শব্দটা বহু বচন, এক বচন হচ্ছে সাদিক। এই সাদিক মানে বন্ধু, সাদিক মানে দোস্ত, সাদিক মানে বন্ধু। বন্ধু কারা হয়? এটার মূল বর্ণ হলো সিদিকুন, সাদ দাল কফ সিদিকুন। সিদিকুন মানে সত্য। বন্ধু কারা হয়? যারা সত্যের উপর প্রতিষ্ঠিত, তারা বন্ধু হয়। যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে উপর এসে আপনাকে ভালো কথা বলে, আপনার জন্য শুভাকাঙ্ক্ষী হয়, আপনার জন্য সবসময় কল্যাণ কামনা করে আপনার সামনে এসে, কিন্তু ভিতরে ভিতরে আপনার জন্য দুঃখ তালাশ করে, আপনার বিপদ কামনা করে, আপনার ক্ষতি কামনা করে, এরা কখনো সত্যবাদী নয়, এরা মিথ্যাবাদী, এরা কখনো বন্ধু হতে পারে। সাদায়েক সাদিকুন বন্ধু, এটার মূল বর্ণ হলো সিদিকুন সত্যবাদী। সুতরাং উপরে এবং ভিতরে উভয় ক্ষেত্রে যারা সত্যবাদী হতে পারে তারাই বন্ধু হতে পারে। বন্ধুত্বের জন্য তাদেরকে মানায়, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে মানায়। যারা উপরে বন্ধুত্ব দেখায়, ভিতরে আপনার জন্য শত্রুতামি দেখায়, তারা মিথ্যাবাদী, তারা কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকেরা নবীর সামনে আসত, নবীর সামনে এসে বলত যে আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি একজন সত্যিকারের নবী। তা আমার নবী কি আল্লাহর রসুল নয়? কথা বলেন না, আমার নবী কি আল্লাহ রসুল? কিন্তু আল্লাহ কোরআনে বলছেন মুনাফিকরা আপনার সামনে এসে তারা বলছে যে আপনি আল্লাহর রসুল, একথা তারা বলছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিয়ে বলছে যে মুনাফিকরা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। অথচ তারা বলছে আপনি রসুল, কথাটা সত্য, কিন্তু আল্লাহ বলতেছেন তারা মিথ্যাবাদী। কারণ কি? কারণ হলো তারা সামনে এসে বলছে রসুল রসুল,
কিন্তু তাদের অন্তরে সে কথা নাই। তাদের অন্তরে রসুলকে রসুল বলা, রসুলকে রসুল হিসেবে সাক্ষ্য দেওয়ার সেই কথাটা তাদের অন্তরে ছিল না। এই জন্য আল্লাহ বলছেন, তারা যদিও মুখের উপরে বলছে তারা আপনাকে রসুল হিসেবে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু একথা আসল নয়। তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে প্রতারক। অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত যারা মুখের উপর বন্ধুত্ব দেখাবে, মুখের উপর যারা বন্ধুত্বের পরিচয় দিবে, অন্তরে ঘৃণা লালন করবে, অন্তরে মিথ্যার আশ্রয় নেবে, তারা কখনো বন্ধু হওয়ার লায়েক যোগ্য নয়। সুতরাং এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই যারা সত্যিকারের বন্ধু ছিল, সত্যিকারের যারা বন্ধু বান্ধবী ছিল, আমার নবী তাদের কাছে হাদিয়া পাঠাতেন খদিজাতুল কুবরার সন্তুষ্টির জন্য। তাহলে এমন একজন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেই স্ত্রীর সন্তুষ্টি ইন্তেকালের পরেও আমার নবী সেই স্ত্রীর সন্তুষ্টি কামনা করে গিয়েছেন। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, খদিজাতুল কুবরা খেয়ে অনেকে আছে আমাদের দেশে, খদিজাতুল কুবরা খেয়ে নবীজি বিয়ে করেছেন, সেটাকে ঠাট্টা করে অনেকে বক্তব্য দিয়েছে। বলে, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও তাহলে নবী মুহাম্মদ যেই ধরনের একজন সম্পদশালী মহিলাকে বিয়ে করেছে, তোমরা চাইলে এইরকম একজনকে বিয়ে করে প্রতিষ্ঠিত হতে পারো। এটা মিডিয়ায় এসেছে, ইংলিশে এসেছে, আপনারা অনেকে সেটা জেনেছেন, শুনেছেন। এটা ঠাট্টা করে বলেছিলেন। এই কথাগুলো বলার সময় তিনি হাসছেন, যারা শ্রোতা তারাও হাসতেছেন, মশকারি করতেছে, নবী মুহাম্মদকে ইস্তেহজা করতেছে, রসুলের শানে আঘাত করতেছে। বলে, মুহাম্মদ এরকম লোভী ছিল, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য খদিজাতুল কুবরার মতো ধনাঢ্য একজন মহিলাকে বিবাহ করেছিল। এই ধরনের কথা তিনি বলতে চেয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, খদিজাতুল কুবরা সমস্ত সম্পদ আমার নবীকে দিয়ে দিয়েছেন। আমার নবী কিন্তু একটা কানা করে নিজের জন্য রাখে নাই, সবগুলো ইসলামের জন্য কি করে দিয়েছেন? ব্যয় করে দিয়েছেন। নবী চাইলে সেগুলো দিয়ে বড় লোক হতে পারতেন, নবী সেটা চান নাই। খদিজাতুল কুবরা দিয়েছেন, নবী সাথে সাথে এগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সেই খদিজাতুল কুবরা, যেই খদিজাতুল কুবরাকে বিয়ে করার কারণে নবীর সমালোচনা নবীকে শুনতে হয়, সেই খদিজাতুল কুবরাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, একদম বিশুদ্ধ, এর উপর কোনো সহিহ হাদিস নাই। হযরতে আবু হুরায়রা তিনি বলেন, আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরিল আমার নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ, হাযিহি খাদিজা, এই যে কিছুক্ষণ পূর্বে আপনার কাছে একজন মহিলা আসবে। ওই মহিলা আসবে মানে আল্লাহ রসুল যেখানে আছেন সেখানে হয়তো খদিজা ছিলেন না, একটু অন্য রুমে ছিলেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, এখন আপনার কাছে যে মহিলা আসতেছে তার নাম হচ্ছে খদিজা, তথা খদিজা আপনার রুমে এখন প্রবেশ করবে। কাদ আতাতকা মাআহা ইনাউন ফিহি ইদামুন আও তাআমুন আও শারাবুন, বলে তিনি আসবেন, খালি হাতে আসবেন না, খাবারের পাত্র নিয়ে আসবে, সেখানে খাবার আছে, সেখানে তরি তরকারি আছে, সেখানে মাংস আছে, পানীয় আছে, সেগুলো নিয়ে আপনার কাছে আসতেছে। যখন আসবে ফাইজা হিয়া আতাতকা, যখনই তিনি আপনার কাছে আসবে, ফাকরা আলাইহাস সালাম মিন রাব্বিহা, হে রাসূল আপনি ওই খদিজাকে সালাম দিবেন খদিজার রবের পক্ষ থেকে, এবং ওয়ামিন্নি, এবং আমি জিবরিলের পক্ষ থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। খদিজা এখনো আসেন নাই নবীর রুমে। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আসবে, খাবার নিয়ে আসবে, আপনার রুমে আসবে, আপনার হুজরায় আসবে। যে মহিলা আসবে তিনি খদিজা, তিনি আসলে তার রবের পক্ষ থেকে একটু সালাম দিবেন, আর আমি জিবরিলের পক্ষ থেকে একটু সালাম জানাই দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াবাশশিরহা, রাসূল বলেন, হযরত আবু হুরায়রা বলেন, জিবরিল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে একটু শুভ সংবাদ দিবেন। বলে, কিসের? বিবাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন, বলে একটা জান্নাতের প্রাসাদ তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, সেই জান্নাতের শুভ সংবাদ তাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন প্রাসাদ?
বলা হয়েছে যেটা মণি মুক্তা দ্বারা খচিত তৈরিকৃত একটি জান্নাতের প্রাসাদের সংবাদ দিবেন এবং লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যেই জান্নাতে গেলে কোনো সুরভুল উঁচু আওয়াজ এগুলো তাকে সেখানে শুনতে হবে না। এমন জান্নাতের সংবাদ খদিজাতুল কুবরাকে দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই খদিজাতুল কুবরা নবীকে বিবাহ করেছেন নিজের থেকে প্রস্তাব দিয়ে। আমার নবী তো প্রস্তাব দেন নাই, খদিজাতুল কুবরা নিজের থেকে প্রস্তাব দিয়েছেন। সেটাও তারা জানে না। যারা সমালোচনা করে নবী বড়লোক হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য একজন ধনাঢ্য মহিলাকে বিবাহ করেছে বলে যারা সমালোচনা করে, তারা তো জানেও না যে আমার নবী তো খদিজাতুল কুবরাকে বিবাহের প্রস্তাব দেন নাই। বিবাহের প্রস্তাব দিয়েছেন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজেই প্রস্তাব দিয়েছেন। এই জন্য আমার নবীও তাকে বিবাহ করেছেন, প্রস্তাব ফিরিয়ে দেন নাই। আমার নবী তাকে বলেছেন, আয়েশা সিদ্দিকা যখন বলতেন আমি সবার কথা সহ্য করতে পারি, খদিজাতুল কুবরার কথা আপনি যখন আমার সামনে বলেন আমি সহ্য করতে পারি না। আয়েশা সিদ্দিকা বলেন, এই মহিলা ছাড়া কি কোনো মহিলা দুনিয়াতে নাই? আয়েশা সিদ্দিকা যখন এমন কথা বললো, আমার নবী বলেন, আয়েশা রে তুমি জানো না, রুজিকতু হুব্বাহা, খদিজার ভালোবাসা ওইটাই আল্লাহ আমার রিজিক বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। খদিজার প্রেম ভালোবাসা ওঠা আমি রসুলের রিজিক, অন্তরের খোরাক বানিয়ে দিয়েছেন আল্লাহ। এই জন্য খদিজার ভালোবাসা এটা আমার জবানে থাকবে, খদিজার জিকির আমার জবানে থাকবে। আমাদের মা বোনরা যারা আছে, যারা স্ত্রীরা যারা আছে, আমি অনুরোধ করব, স্ত্রী যদি হতে চায় খদিজার আদর্শ থাকা দরকার। যেই আদর্শ থাকলে আপনার প্রেম ভালোবাসা স্বামীর জন্য রিজিক হয়ে যাবে। যেই স্বামী ক্ষুধার্ত থাকবে, স্বামী পিপাসার্ত থাকবে, কিন্তু স্ত্রীর ভালোবাসা যখন পাবে, স্ত্রীর আদর মহাব্বত যত্ন যখন পাবে, তখন স্বামী যে ক্ষুধার্ত, স্বামী যে বিপর্যস্ত, স্বামী যে ঋণগ্রস্ত, স্বামী যে দুনিয়ার সমস্ত কষ্ট স্বামীর জীবনে আছে, সমস্ত কষ্টগুলো ভুলে গিয়ে ঘরে ঢোকার সাথে সাথে সেই যেই স্বামীর অন্তরে প্রশান্তি চলে আসবে স্ত্রীর সংস্পর্শে আসার কারণে, ওই ধরনের স্ত্রী যদি আমাদেরগুলো হতে পারে, তাহলে ওই মুমিন বান্দার জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না। এই জন্য স্ত্রীদেরকে সেভাবে শিক্ষা দেওয়া দরকার, সেভাবে লালন করা দরকার। শুধু আবার স্ত্রীদের কথা বললে হবে না, ওই স্ত্রীদেরকে উপদেশ দিলে হবে না, আমাদেরকেও কিন্তু ওই ধরনের উপযুক্ত নবীর সে আদর্শিত স্বামী হিসেবে নিজেদেরকেও কী করতে হবে, গঠন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে যেই জান্নাতি মহিলা তিনি হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা এটার নাম আমরা সবাই শুনি, হাদিসে পাকের মধ্যে এসেছে। আমার নবী 4টি রেখা টানলেন, 4টি রেখা টানলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই যে 4টি রেখা এগুলো কেন করলেন? তখন নবীজি বললেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 4জন মহিলা আছে, এই 4জন মহিলা হচ্ছে জান্নাতি। একটা হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলাদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফাতেমা বিনতে মুহাম্মদ, তৃতীয় নম্বর হচ্ছে আসিয়া বিনতে মাজাহিম ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ নম্বর হচ্ছে মারিয়াম ইবনাতু ইমরান, ইমরানের স্ত্রী মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। এই 4জন মহিলা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা এবং জান্নাতের শ্রেষ্ঠ মহিলা। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে ফাতেমা বিনতে মুহাম্মদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এই মেয়ে ছাড়া বাকি যে 3জন আছে, একজনের সাথে নবীজির সাথে দুনিয়াতে বিবাহ হয়েছে, বাকি যেই 2জন আছে তাদের সাথে জান্নাতের মধ্যে আমার নবীর সাথে বিবাহ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জান্নাতের যত নারী আছে সেই সমস্ত নারীদের সরদারণী হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ধরনের নাম ফাতেমা আমাদের অনেক মা বোনদের নাম আছে, কিন্তু এই ফাতেমার আদর্শের সাথে তাদের কোনো কি নেই, আদর্শের কোনো মিল আসেনি। এই ফাতেমা জান্নাতি মহিলা, নামের কিছু তাসির তাকে বলা হয়, কিন্তু এই ফাতেমার যেই নাম, আমাদের মা বোনরা যাদের নাম ফাতেমা আছে তারা যদি কিঞ্চিত পরিমাণ খেয়াল করতো, আমার নামটা কার নাম, এটা তো জান্নাতি মহিলা সরদারিনী ফাতেমার নামে নাম। সেই ফাতেমা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে
আমার নামে নাম ছিল তোমার, তুমি আমার নামটাকে কলুষিত করেছো, তুমি আজকে জাহান্নামে যাচ্ছ, গুনাহ করেছো, অপরাধ করেছো, ব্যভিচারে লিপ্ত ছিল, সেই জিজ্ঞাসা যদি করে, সে প্রশ্ন যদি ছুড়ে দেয়, তাহলে এই দুনিয়ার হাজারো ফাতেমা কোনো উত্তর ওই ফাতেমাকে দিতে পারবে না। এই জন্য যাদের ঘরে ফাতেমা আছে, এই ফাতেমা নামক মেয়ে আছে, তাদেরকে এমনভাবে নার্সিং আমাদেরকে করতে হবে, এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে করে কিয়ামতের ময়দানে ওই ফাতেমার প্রশ্নের সম্মুখীন যেন হতে না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কেমন মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলে কিয়াম করা, কারো সম্মানে দাঁড়ানো, এটা জায়েজ নাই। মিশকাতের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মুসলিম থেকে বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। এই হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায়, হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তখন কামা ইলাইহা, হাদিসের ইবারত এভাবে এসেছে কামা ইলাইহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে নবীজির হুজরায় আসলেন নবীজির সাথে দেখা করবার জন্য, তখন কামা ইলাইহা, নবীজি দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি দাঁড়ালেন, নবীজি হচ্ছেন বাবা আর ফাতেমা হচ্ছে মেয়ে, মেয়ে এসেছে এই জন্য নবীজি দাঁড়ালেন। হাদিসের মধ্যে আছে নবীজি দাঁড়ালেন, দাঁড়িয়ে ফাতেমার হাত ধরলেন, মেয়ের হাত ধরলেন, হাতের মধ্যে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে বসেছিলেন, মা ফাতেমাকে সেখানে বসাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের ঘরেও তো মেয়ে আছে, আমাদের মেয়ে শ্বশুর বাড়ি থেকে আছে, আসার পরে এই যে আচরণ নবীজি নিজের মেয়ের সাথে করতেন, নিজের মেয়ের প্রতি মহব্বত দেখাতেন, আমাদের মধ্যে কয়জন করে? আমাদের মধ্যে এগুলি নেই বললেই চলে। আমরা করি কোনগুলো? ফুল একটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি, অনেক সময় ফুল দিয়ে সম্ভাষণ জানাই। আমরা যে ইহুদি নসারার যে সংস্কৃতি, সেগুলোর দিকে আমাদের মনোযোগ বেশি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ঘরে আসলে কেমন করতেন, কেমন আচরণ করতেন, সেগুলোর প্রতি আমাদের কোনো খেয়াল নাই। ওই হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে যেতেন। এই যে রাসূল দাঁড়াতেন, এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াতেন। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ব্যাখ্যা করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে যাওয়ার পরে নবীজি দাঁড়াতেন, এটা হচ্ছে কিয়াম লিশফকাতে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কারো মহব্বতে, কারো ভালোবাসায়, কারো প্রতি ভালোবাসা মহব্বতের বহিঃপ্রকাশ স্বরূপ বসা থেকে দাঁড়িয়ে যাওয়া, এটা শরীয়তের মধ্যে কি আছে? জায়েজ আছে। দ্বিতীয় নম্বর, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন যেতেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন। এই দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বললেন, এটা ছিল কিয়াম লিতাযীম, সম্মানার্থে দাঁড়ানো। হযরতে ফাতেমা যেহেতু মেয়ে, নবীজি তার ঘরে তশরিফ নিয়ে গেছেন, নবীজির সম্মানার্থে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ফাতেমা করতেন, নবীজি নিষেধ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন ফাতেমার জন্য, এখানে নিষেধের ফতোয়া আসে নাই। তাহলে এটা হচ্ছে জায়েজ। কারো সম্মানে দাঁড়ানো, কারো ইজ্জতের খাতিরে দাঁড়ানো, এটা হচ্ছে কি আছে? জায়েজ আছে। তবে ফরজ নয়, ওয়াজিবও নয়। তবে নাজায়েজ কোন জায়গায়? নাজায়েজ হলো ওই জায়গায় যদি আমি বলি, আমি এসেছি, তুমি বসে থাকছো কেন? আমি যতক্ষণ বসবো না, আমি যতক্ষণ এখানে থাকবো, ততক্ষণ তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে মূর্তির মতো। এই ধরনের কোন নেতা,
কোনো এমপি মন্ত্রী, কোনো ব্যক্তি, কোনো হুজুর, কোনো মুহাদ্দিস মুফতি যদি বলে, মুফতি যদি সেটা অন্তর থেকে চায়, তাহলে সেই মুফতির জন্য, সেই মুহাদ্দিসের জন্য, সেই মুফাসসিরের জন্য, সেই এমপি মন্ত্রীর জন্য দাঁড়ানো এটা হারাম। দাঁড়ানো কি হারাম, এটা মনে রাখবেন। কেউ যদি সেটা চায় সেটা হারাম। কিন্তু আপনি সম্মান দেওয়ার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য আপনি নিজ থেকে দাঁড়ালেন, এই দাঁড়ানোর মধ্যে কোনো বেদাত, কোনো শরীয়তের বিরোধী কোনো কাজ নাই। আপনি দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারেন, দাঁড়াইলে এখানে আপনি একদম বুজুর্গ ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করলেন, নবীর প্রতি সম্মান প্রদর্শন করলেন, বাস এতটুকু। এখানে না দাঁড়াইলেও আপনার কোনো জীবনে এত বড় অঘটন ঘটবে এরকমও কোনো কিছু নয়। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনি খানায়ে কাবার মধ্যে হাদিসের দরস দিতেন। এই যিনি রশিদ আহমদ গঙ্গোহী, তিনি ওনার মুরিদ ছিলেন, উনি ছাত্র ছিলেন। উনি জিজ্ঞাসা করলেন, বলে যে আপনি মিলাদ পড়ার সময়, নবীকে সালাম দেওয়ার সময় আপনি দাঁড়ান কেন? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি নবীকে সালাম দেওয়ার সময় কিন্তু দাঁড়িয়ে যেতেন। নবীকে সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। তো তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি দাঁড়ান কেন? তখন তিনি উত্তর দেন নাই। তার যে মাথার উপরে যে রুমাল ছিল, রুমালটা রশিদ আহমদ গঙ্গোহীর মাথার উপর দিয়ে বলে, তুমি দেখি রসুলকে সালাম দাও। তখন তিনি বসার মধ্যে, রশিদ আহমদ গঙ্গোহী বসার মধ্যে সালাম দেওয়া শুরু করলো। এই সালাম দেওয়া শুরু করতে দেরি, মুহূর্তের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। যে বলে না সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, বলে তুমি কেন দাঁড়িয়ে গেছো? বলে এই রুমালটা মাথায় দিয়ে যখন নবীকে যখন আমি সালাম দেওয়া শুরু করেছি, তখন আমার রাহমাতুল লিল আলামিন আমার চোখের সামনে চলে এসেছে। সুবহানাল্লাহ। দেখা মাত্র আমি তার বসে থাকতে পারি নাই, এই জন্য তো আমার চোখের পাওয়ার নাই, আমি রসুলকে দেখতে পাই না, এটা আমার কমজোরি। আমরা চেষ্টা করি যখন নবীকে সালাম দিই তখন একটু দাঁড়িয়ে সালাম দেওয়ার কি করি, চেষ্টা করি। হয়তো আমার চোখে পাওয়ার নেই, আমার ক্ষমতা নেই, এই জন্য আমি দেখতে পাচ্ছি না। এমনও তো হতে পারে নবী হয়তো আমার সালামের জবাব মদিনায় মুনাওয়ারা তাকে দিচ্ছে, সেটাও হতে পারে। এই জন্য নবীকে একটু আমরা কি করি, দাঁড়িয়ে সালাম দিই। এখানে বেদাতের ফতোয়া দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। তাহলে এরপরে যেই মহিলা জান্নাতি তিনি হচ্ছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আছে হযরত হাসনাইন করিমেন, ওই দুইজন হচ্ছে সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। তারা দুইজন হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সরদার। যারা যুবক অবস্থায় যারা মারা যাবে তাদের সরদার হবে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সেই জান্নাতের সার্টিফিকেট যাদের হাতে আছে, তাদেরকে যারা কটাক্ষ করবে, তাদেরকে যারা কষ্ট দিয়েছে এবং এখনও তাদের শান এবং মানে আঘাত করে কষ্ট দিবে, তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে, কারণ তারা তো জান্নাতের সেই সার্টিফিকেট নবীর হাত থেকে পেয়েছেন। ওটা জানার পরেও দুনিয়ার কারণে, দুনিয়ার লোভের কারণে অনেক মানুষ হাসানকে বিষ দিয়ে মেরেছে, শহীদ করে দিয়েছে। ইমামে হোসেনকে কারবালার জমিনে কি করেছে, শহীদ করেছে। অথচ তারাও জানে এই দুইজনের হাতে জান্নাতের কি রয়েছে, সার্টিফিকেট রয়েছে। এরপরে হযরতে বেলাল ইবনে রাবাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আমি নামগুলো বলছি, সময় নাই এই জন্য নামগুলো বলছি। এরপরে হযরতে একজন মহিলা ছিল উম্মে জুফার নামে, আলমারাতুস সাউদা, যাকে কালো মহিলা বলা হতো, কালো রঙের মহিলা বলা হতো, একটা মহিলা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছেন যে ক্বাল আলী ইবনে আব্বাস আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে বেলাল, আমি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাই দিব। বলে, দেখাই দেন, কোনটা জান্নাতি মহিলা? তখন তিনি বললেন, হাযিহিল মারাতুস সাউদা, এই মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা, একটা কালো মহিলা, একটা কুচকুচে কালো হাফসি, এরকম কালো আফ্রিকার একটা যে কালো রঙের মহিলা, এরকম একটা মহিলাকে দেখিয়ে বললেন, এই মহিলা হচ্ছে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে দিয়েছেন? সেই মহিলা মৃগী রোগের অধিকারী ছিল, মৃগী রোগ ছিল,
তিনি যখন মৃগী রোগ হতো তখন হোশ থাকতো না, তখন তার চথর উঠে যেত। তখন তিনি নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ আছে, এই রোগ যখন আমার গালেব হয়ে যায় তখন আমার হোশ থাকে না, তখন আমার শরীরের কাপড় খুলে যায়, উঠে যায়, চথর দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার রোগটাকে সেরে দেয়। তখন নবীজি বললেন যে, মহিলা, তুমি যদি জান্নাত চাও তাহলে ধৈর্য ধারণ করো, আর তুমি যদি তোমার সুস্থতা চাও তাহলে আমি দোয়া করতে পারি। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুস্থতা লাগবে না, আমি জান্নাত চাই। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলা বললেন, আমি জান্নাত চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু একটা ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এতটুকু দোয়া করেন, আমি ধৈর্য ধারণ করব, আমার রোগের উপর আমি ধৈর্য ধারণ করব, শুধু এতটুকু দোয়া করেন, আমার রোগ যখন শুরু হয় তখন যেন আমার শরীরের কাপড় উঠে যায়, যেন আমার সতরটা যেন দেখা না যায়, এতটুকু দোয়া আপনি যে আল্লাহর কাছে করেন। তখন নবীজি দোয়া করেছিলেন। এভাবে সেই মহিলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যেটাকে উম্মে জুফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। এরপর আস্তে আস্তে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি মদিনার ইহুদিদের সর্দার ছিল, ইহুদিদের বড় নেতা ছিল, পণ্ডিত ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন। এরপরে আস্তে আস্তে হযরত কাইস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জান্নাতের শুভ সংবাদে তিনি কানে কম শুনতেন। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির বৈঠকে বসলে আওয়াজ বড় করো না, এই আয়াত যখন নাজিল করেছিলেন তখন কাইস বিন সাবিত তিনি রাসূলের দরবার থেকে পালিয়ে গিয়েছিলেন। কারণ যারা কানে কম শুনে তারা আওয়াজটা একটু বড় করে করে, তখন তিনি চিন্তা করলেন, আমার আওয়াজটা বড়, আমি রাসূলের দরবারে অনেকক্ষণ অনেক দিন বড় বড় করে কথা বলেছি, আল্লাহ তো আমার সমস্ত আমল শেষ করে দিয়েছে, সুতরাং আমি তো গুনাহগার, আমি রাসূলের দরবারে কিভাবে যাব। এই কথা বলে তিনি এক জায়গায় চলে গেলেন। 2-3 দিন যাওয়ার পর রাসূল তার খোঁজ নিলেন। সাহাবী এসে বললেন, তার এই অবস্থা, তিনি আসতেছেন না কারণ তার আওয়াজ বড়। নবীজি ওই সাহাবীকে দিয়ে পাঠাইলেন, এক বর্ণনা এসেছে হযরত আনাসকে দিয়ে পাঠাইলেন, তুমি গিয়ে বলো আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের প্রতি আদব রক্ষা করেছেন। আমার আওয়াজ বড়, আমি রাসূলের দরবারে কিভাবে যাব, রাসূলের দরবারে তো আওয়াজ বড় হলে যাওয়া যায় না, এতটুকু চিন্তা করেছিল। এই জন্য আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদে